আমরা যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি এবং সে ক্ষমতায় বসে যদি কোনো অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে, তাহলে কি তার সাপোর্ট করার কারণে আমাদের সমান পাপের ভাগিদার হবে? কোনো নেতাকে ভোট দিছেন, আপনি জানেন নেতা ভোট পাইয়া ভোট চুরি, টিন চুরি, গম চুরি, ডাকাতি, খুন খারাপি সব করবে, জানা শুনেও দিছেন, 500 টাকা পাইছেন সেজন্য। তাহলে এই টাকা যেটা এনেছে এটা তো হারাম খাইছেন, আর নেতা সাহেব যত অপকর্ম কুকর্ম করবে সবগুলোর দায় আপনাকে কি আমাদের ময়দানে বহন করা লাগবে। এটা মাথায় রাখতে হবে। আপনি দিছেন ভালো মনে করে, তিনি ভালো এটাই জানতেন, কিন্তু দেওয়ার পরে দেখলেন সে আকাম কুকাম করতেছে, তাইলে আপনার দায় নাই, এটা খেয়াল রাখতে হবে। সমাজে কিছু ব্যক্তি যারা সুদ খায়, এরকম কিছু ব্যক্তি আছে যারা মসজিদ পরিচালনা কমিটিতে যুক্ত থাকে, এদের বিষয়ে কি বলবেন? নতুন বাংলাদেশে অন্তত আপনাদের একটা সংস্কার করা দরকার, আমাদের একটা সংস্কার করা দরকার। মসজিদ কমিটিতে কোনো সুদখোর, ঘুষখোর, 2 নম্বর হারামখোর মানুষ থাকতে পারবে না। আল্লাহর ঘর পরিচালনা করবেন কারা? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘর আবাদ করবে যাদের মধ্যে ঈমান আছে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, মুত্তাকি পরেজগাররা। এখন মাংসপেশি দেখে, বাহুর জোট দেখে, টাকার জোট দেখে মসজিদ কমিটির সদস্য করা ঠিক না। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তবে হ্যাঁ, আমাদের অনেক কমিটির ভাইরা আছেন যারা হয়তো নিজেরা সঠিক পথে ছিলেন না, মসজিদের সংস্রবে আসার পর, দায়িত্ব পাওয়ার পর তারা নিজেদের পরিবর্তন করেছেন, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং মাথার উপরে তুলে রাখবো। এবং যারা এখনো সংশোধন হন নাই তাদেরকে আমরা বলবো, আপনারা সংশোধন হয়ে যান, পরিবর্তন তো করার দরকার নাই, কিন্তু নিজে নামাজও পড়ার খবর নাই, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি চেয়ার দখল করে রাখবেন, এটা কোনো অবস্থাতে মানা যায় না। আমাদের নিজেদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে। এগুলো এলাকায় কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয়, তাদের সম্পর্কে কিছু বলেন। খুব দরকারি একটা প্রশ্ন ভাই, খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশের গ্রামে গঞ্জে এই ধরনের নিকৃষ্ট মানুষ, এই ধরনের ফাসিক এবং পাপিষ্ট মানুষ বহু আছে। এমনকি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায়, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে, কিন্তু মানুষের বিয়ে শাদী উপলক্ষে খোঁচাখুচি করে। কোন এলাকাতে একটা মেয়ের খবর নেয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে এলাকাতে আপনাকে পাইছে একটা পুকুরের ঘাটে উজু করতেছেন, দেখছে যে মসজিদের পুকুরের ঘাট উজু করতেছে, বেচারা নামাজি মানুষই হবে। জিজ্ঞাসা করছেন, ভাই সালাম আলাইকুম, আপনাদের এলাকায় অমুক মেয়েটার সম্পর্কে কিছু জানেন কিনা? আপনি চিন্তা করছেন, আরে তো আপনার শত্রুর মেয়ে, আপনার সাথে তার আইল ঠেলাঠেলি আছে, এই চান্সে আপনি শত্রুতা উদ্ধার করার জন্য বলছেন, ভাই আল্লাহ বাঁচাইছে আপনি আমার কাছে আসছেন ভাই। এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন, আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙে দিলেন। এই কাজটা শুধু মিথ্যা না, আল্লাহর জমিনে আল্লাহর আরশ কাঁপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি। কারণ এখানে একটা নিষ্কলুষ চরিত্রে আপনি কালিমা দিলেন, একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন, আবার নিজে মিথ্যা কথা বললেন, আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন। অনেকগুলো কবিরা গুনার সমাহার এখানে আছে, একটা কবিরা গুনাহ নয়, অনেকগুলো কবিরা গুনাহ একযোগে হচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে না ভাই। আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, ভাই অমুক ছেলেটা সম্পর্কে কি জানেন? ছেলেটা আপনার বোনের ছেলে, বাইগনা, আপনার কাছেই আসছে। আপনি চিন্তা করলেন, হায় হায় আল্লাহ বাঁচাইছে যে আরেকজনের কাছে যায় নাই, ছেলের গুদুড় আছে, বহুত বদনাম আছে। আপনি বলতেছেন, ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেশতার মতো ছেলে থাকে, এই ছেলে আছে ভাই, একের ছেলে একের। এই ক্ষেত্রেও আপনি ওই মেয়েওয়ালাদেরকে, মেয়ে পক্ষকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন, বিভ্রান্ত করলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন, এক্ষেত্রেও আপনি অপরাধী। তাহলে কি করবেন? যতটুকু সত্য ততটুকু বলবেন। সত্য বলার মতো যদি বুকে বল না থাকে, যদি মনে হয় সত্য বললে আমি মাইদ্যর খাওয়া লাগবে, তাহলে বলবেন, ভাই সরি, অন্য কেউ যারা চিনে জানে তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি অ্যাভয়েড করে যান। কিন্তু বলতে যখন যাবেন তখন আপনাকে সত্য বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, যদি তোমাকে কিছু বলতে হয় ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, তাহলে ভালো সত্য যেটা সেটাই বলবে, আর না হলে চুপ থাকবে। কিন্তু বলতে গিয়ে মিথ্যা বলা যাবে না। অনেক ভাইরা আছেন
এই অপকর্ম করেন, কোনো কারণ ছাড়াই করেন, অযথা খোঁচাখুচি করেন, আছে না নাই? এই বিয়ে ভাঙার তালে এগুলো হলো মানুষরূপী শয়তান। আপনি যদি আস্ত মানুষের সুরতে শয়তান দেখতে চান, এইরকম বিয়ে ভাঙাভাঙির কাজ যারা করে এরা হলো সে মানুষরূপী শয়তান। কেন বলেছি জানেন? কারণ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একটা সংসার ভেঙে দিলে। একটা সংসার ভেঙে দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, অন্য কোনো কাজে শয়তান এত খুশি হয় না। আর এই লোকটা একটা বিয়ে হতে যাচ্ছিল, মিথ্যা কথা বলে ভেঙে দিয়েছে, অথবা অজাগা বিয়ের ব্যবস্থা করে দিয়েছে মিথ্যা তথ্য দিয়ে, এই লোকটা শয়তানের সে কাজটা করেছে। অনেক সময় কোনো মুসলমানের পরিচয় উল্লেখ করতে গিয়ে লেখা হয় তিনি অমুক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। প্রশ্ন হলো, মুসলমানের মধ্যে আবার সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কিছু আছে কিনা? খুবই দরকারি এবং যৌক্তিক প্রশ্ন। এই প্রশ্ন এর আগেও কোথাও আমাকে করা হয়েছে, এবং এ বিষয়ে অনেক বছর আগে আমি আমার একটা ফেসবুক আইডি ছিল, এখন আর নাই, সেটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, ওইটাতে আমি এই বিষয়ে লিখেছিলাম। খুবই দরকারি একটা প্রশ্ন। কোনো মানুষ তার পরিচয় পেপার পত্রিকায় দিতে গিয়ে বা কোনো সভা সমাবেশে দিতে গিয়ে অনেক সময় আমরা বলি তিনি অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এটা তার ধর্মীয় পরিচয়। মারা গেলেও অনেক সময় এরকম গদবাদা কথা বলা হয় যে তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার, এই টার্মটাই কোনো সঠিক টার্ম না। কেন? কারণ আপনারা জানেন মুসলমানের মধ্যে কোনো সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত, নিচু জাত উঁচু জাত বলতে কোনো কিছু নাই। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। এর আগে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ বলেছেন পরিচয়ের সুবিধার্থে। কোন গোত্রে জন্ম নিলে সে সম্ভ্রান্ত হয়, আবার কোন গোত্রে জন্ম নিলে অসম্ভ্রান্ত হয়, এই ধারণা ইসলামে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত সে যার মধ্যে তাকওয়া সবচাইতে বেশি। হিন্দুদের মধ্যে আমরা আছে জানি উঁচু জাত নিচু জাত, মুসলমানদের মধ্যে এরকম উঁচু জাত আর নিচু জাত বলতে কোনো কিছু নাই। সকল মুসলমান আল্লাহর কাছে সম্মানিত যদি তাকওয়া থাকে, আর তাকওয়া যদি না থাকে, যত তথাকথিত নামকরা ফ্যামিলিতে জন্মগ্রহণ করুক না কেন, রাজবংশ জন্ম করুক না কেন, আল্লাহর কাছে সে নিকৃষ্ট, সে কখনো আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ না। এই জন্য সম্ভ্রান্ত মুসলমান আর অসম্ভ্রান্ত মুসলমান বলতে কোনো পার্থক্য বা ব্যবধান ইসলামে নাই। বাংলাদেশের মাদ্রাসার অনেক সুপার প্রধানরা দাখিল আলিম পরীক্ষার্থীদের নকল সরবরাহ করে বা তার সাথে জড়িত থাকে, এদের বিধান কি? আল্লাহ মাফ করো, খুবই ভয়ঙ্কর কথা। শিক্ষক নিজে যদি সন্তানকে শিক্ষার্থীকে নকল সরবরাহ করে, এটা হলো নিকৃষ্ট শিক্ষক। এই শিক্ষক সন্তানদের কি শিখাবে? শিক্ষক কেন, এখন বাপ মা নকল টাকা দিয়ে কিনে এনে সন্তানকে সরবরাহ অনেক ক্ষেত্রে করে, এই বাপ মা কোনো আদর্শ বাপ মা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের বাবা মা শিক্ষকদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। যে প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এরকম 2 নম্বর কাজ করে, সেই প্রতিষ্ঠানের সন্তান পড়াবেন না, সেখান থেকে সন্তান মানুষ হবে না, ডাকাত হবে, অমানুষ হবে বা খারাপ জিনিস শিখবে। আল্লাহ আমাদের সন্তানদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।